আমার গেল দুটি পর্বে আপনারা দেখেছেন মধ্যপ্রদেশের অমরকণ্টক ভ্রমণ, আর এখান থেকে আমরা চলে যাই জব্বলপুর। আপনাদেরকে আজ দেখাবো জব্বলপুরের ধোঁয়াদার ফলস, ব্যালেন্সিং রক এবং আরও সমস্ত দ্রষ্টব্য জায়গাগুলো। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে অল নোটিফিকেশানে ক্লিক করলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের কাছে চলে আসে। গুড মর্নিং। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, আজকে হচ্ছে 16ই অক্টোবর 2024, আর আমি এখন আছি হোটেল সমীর রেসিডেন্সি। আসলে কালকে রাত্রিরে এখানে পৌঁছেছি প্রায় 9টা, তারপরে হোটেল ঠিক করে আর ভিডিও করা হয়নি। তো হোটেলটা একদম আপনার সে রাসেল চকের কাছে, আর রুমটা মোটামুটি নন এসি ডাবল বেডেড রুম, আর এদের নিচে লাগোয়া ক্যান্টিনও আছে। আর এখন আমি যাব, এখান থেকে বেরোবো, বেরিয়ে একটা গাড়ি ভাড়া করে এখন আমি যাব ভেড়াঘাট। এই ভেড়াঘাটেই নর্মদার যে প্রপাত, সেই প্রপাত তৈরি হয়েছে এবং ধোঁয়াধার ফলস নাম নিয়ে, তো সেই জলপ্রপাতটা আমরা দেখতে যাব। তো গাড়ি পেয়ে গেছি, এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা অরুণজি। অরুণজি গাড়িতে করে আমরা এখন যাব ব্যালেন্সিং রক, মার্বেল রক, ভেড়াঘাটে ধোঁয়াধার ফলস, সেখান থেকে রানী দুর্গাবতী ফোর্ট। আর এই সমস্তগুলো করাতে এখানে মোটামুটি, এটা টাটা ওয়াগনার গাড়ি 4 সিটার, তো এখানে মোটামুটি ওই 2400 থেকে 2500 টাকার এখানকার রেট। আর অটোতেও আপনারা যেতে পারেন, অটোতে 1600, 1500, 1600 টাকায় এনারা ঘোরান। এই দাদারই অটো আছে। আর আরেকটা জৈন মন্দিরও দেখিয়ে দেবেন। আরেকটা জিনিস হচ্ছে, এখন এখানে নর্মদা উৎসব চলছে, কারণ আজকে হচ্ছে কোজাগরি পূর্ণিমা। তো খুব ভালো সময় আমরা এসেছি, তো এই নর্মদা उत्सवটাও আমরা দেখব। अच्छा, पहले वो रात को बोटिंग होता था ना? हाँ, होता है ना, आज भी होगा। वो आज रात को भी होगा। हाँ, ভাবুন, মার্বেল রকের মধ্যে রাত্রিবেলা বোটিং, मार्बल चमकेगा, मार्बल चमकेगा, शरद पूर्णिमा। पहले जैसे इंडिया डायमंड चमकता, ওটা বোধহয় বছরে আজকা দিনই সেফ হতা হয় না, রাতটা 3 दिन का रहता है। 3 দিন রাত্রিবেলা। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, জানি না হবে কিনা, যদি হয় তাহলে দারুণ হবে। তো এই হচ্ছে রোপওয়ের টিকিট, 145 টাকা করে টিকিট অ্যাডাল্টদের জন্য। আর রোপওয়ের টাইমিং হচ্ছে 10:30 থেকে 6টা, 145 টাকা বোথ সাইড। আর রোপওয়ে করে এই রাস্তা দিয়ে আমরা এখন যাব নর্মদার ওপর দিয়ে। এরকম হুড খোলা ন্যানো গাড়ি, তার হুডটা খুলে এরা করাচ্ছে। তো দেখা যাক, আমি এখনো সাইট সিন না করলে বুঝতে পারবো না। তো 500 টাকা সাইট সিনের জন্য আর 100 টাকা গাইডের চার্জ। তো আমাদের ড্রাইভার যেটা বললো সেটা হচ্ছে, ওই ভিউ পয়েন্টে আমাদেরকে ছেড়ে দিয়ে গেল, আর ভিউ পয়েন্টে ও আমাকে গাইড করবে। আর এখান থেকে আবার যাওয়ার পথে ধোঁয়াধার ফলসের সামনে কিছুক্ষণ ও দাঁড় করাবে, এবং তারপরে যেখানে আবার রোপওয়ের যেটা আবার যেখানে পিক আপ পয়েন্ট, তো সেইখানে আমাদেরকে ছেড়ে দেবে। তো এই জার্নিটা করলে হয় কি, এখানে এই ভিউ পয়েন্ট থেকে আপনারা উপর থেকে মার্বেল রককে দেখতে পারবেন। আর বোটিং আমরা এরপরে অবশ্যই করব, বোটিং করেও আমরা মার্বেল রককে দেখব।
এখন ভেড়াঘাট থেকে আমরা শেয়ারে নর্মদা নদীর ওপর দিয়ে মার্বেল রকের মাঝখান দিয়ে বোটিং করছি। প্রত্যেকজন 100 টাকা, আধ ঘন্টা হচ্ছে সময়সীমা। আর পূর্ণিমা রাত, কিন্তু এখানকার প্রশাসন যেহেতু জল এখন অনেক আছে সেহেতু রাত্রিরে বোটিং আপাতত বন্ধ রেখেছে। কিন্তু উপরে থেকে যা দেখেছি সিন, হ্যাঁ, সেইরকম সিনারি কিন্তু এখনো পাইনি। এটা একদম পাথরের গা ঘেঁষে যাচ্ছে। কেমন লাগছে? খুব ভালো, ভালো লাগছে, খুব ভালো। আবার আসবে? কি জানি, মার্বেল রক আবার আসবে? সুযোগ হলে আসবো। সুযোগ হলে আসবে। জব্বলপুর এই কথাটা এসেছে আরবি শব্দ জবল থেকে, যার অর্থ হচ্ছে পাথর। আর এখানে পাথরের, মার্বেল পাথরের একটা বিরাট শোপিস, এখানে শোপিসের দোকান। তো এখানে একদম ওই মার্বেল রক থেকে বেরিয়েই এদের এরকম অজস্র দোকান। তো আপনারা এখান থেকে কিছু কিনতেও পারেন। আমি দেখি এখান থেকে কি কেনা যায়। শোপিস আছে, শোপিস। इसका क्या दाम है भैया? 70 টাকা দাম বলছে। জব্বলপুরে ভেড়াঘাটের কাছে হচ্ছে এই 64 যোগিনী মন্দির। এই 64 যোগিনী মন্দির আনুমানিক 1000 থেকে 11 শতকে কালচুরি যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যিনি রাজা ছিলেন কর্ণদেব, সেই কর্ণদেবের দ্বারা নির্মিত। তো এই হচ্ছে 64 যোগিনী মন্দির। এখানে 64 যোগিনী, চারদিকে যে গৌরীশঙ্করের যে মন্দির আছে, যা খ্রিস্টীয় 11 শতাব্দীতে আনুমানিক তৈরি হয়। কালচুরি বংশের রাজা কর্ণদেব এটি প্রতিষ্ঠা করেন। আর মুসলিম আমলে অধিকাংশ মূর্তি নষ্ট হয়ে গেছে। তো যোগিনীদের মূর্তিগুলি সবই দেখতে পাচ্ছি এখানে ভাঙা। এই হলো ব্যালেন্সিং রক। এখানে একটা বড় পাথরের উপরে আর একটা ছোট পাথর দেখতে পাচ্ছেন। এই ছোট পাথরের ভরকেন্দ্রটা এমন ভাবে বড় পাথরের উপরে রাখা আছে যে যুগের পর যুগ ধরে এই পাথর দুটো কিন্তু রয়েছে, এবং এত ঝড় বৃষ্টি ভূমিকম্প কিছুতেই কিন্তু এই ব্যালেন্সিং রকের ব্যালেন্স কিন্তু হারায়নি। এটা কিন্তু এরকম নিদর্শন ভারতবর্ষে খুব কমই আছে, জব্বলপুরের ব্যালেন্সিং রক। ব্যালেন্সিং রক থেকে একটু এগিয়ে গিয়ে রানী দুর্গাবতী ফোর্ট যাওয়ার পথে ডান দিকে পড়বে এই শিবের মন্দিরটা। আর এখান থেকে জব্বলপুরের খুব চমৎকার ভিউ পাওয়া যায় এই জায়গাটায়। আর এই হচ্ছে আমার পেছনে শিবজির মন্দির। তো এটা দেখে আমি এখন যাব রানী দুর্গাবতী ফোর্ট দেখতে। জব্বলপুরের আরেকটি দ্রষ্টব্য স্থান, এটি হচ্ছে রানী দুর্গাবতীর কিলা বা কেল্লা। তো রানী দুর্গাবতী, এখানে একজন রাজা ছিলেন, তার নাম ছিল মদন সিং। সে মদন সিং এর পুত্রবধূ ছিলেন দুর্গাবতী, এবং এই জায়গাটাকে মদন মহল বলা হতো। মদন মহল অর্থাৎ এই কেল্লা বহু পূর্বেও ছিল, কিন্তু রানী দুর্গাবতীর আমলে এই কেল্লার প্রভূত সংস্কার এবং ব্যাপ্তি বাড়ে। তো এই রানী দুর্গাবতী মুঘলদের সঙ্গে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে তিনি প্রাণ হারান, এবং অসম্ভব বীরাঙ্গনা এই মহিলাকে এই মধ্যপ্রদেশে অসম্ভব এরা সম্মান করে, এবং তার নামে এই কেল্লার নাম হয়েছে রানী দুর্গাবতী কা কিল্লা। আর এখান থেকে জব্বলপুরের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। কেল্লার মধ্যে যাওয়া যাক।
সদর দরজা, কেল্লার গেট, কিন্তু দুর্ভাগ্যবশত এখন প্রায় 5টা বাজে এবং কেল্লা বন্ধ হয়ে গেছে। কাজে আমাদের কেল্লাটা বাইরে থেকেই দেখতে হবে। তো এখান দিয়ে কেল্লার উপরে যাওয়া যায়। আপনাদের জব্বলপুর ভ্রমণের এটা একটা বাড়তিতম সংযোজন। ভেবেছিলাম যে আর কোথায় কোনো স্পট নেই, কিন্তু ড্রাইভার আমাদের বলল এখানে 70 ফুট উঁচু এই শিবের স্ট্যাচু করা হয়েছে এবং এটা সত্যি ভেতরে ঢুকে আমাদের এত ভালো লাগছে। এবং এটা নতুন জব্বলপুর সিটি, কাচনার সিটি, এই জায়গাটা কাচনার সিটি বলে। আর এর মধ্যে এই লম্বা 72 ফুট উঁচু শিবলিঙ্গ নয়, মানে শিবের ধ্যানরত শিব মূর্তি। এটি হলো গৌরী ঘাট। এই গৌরী ঘাটে সন্ধ্যেবেলা নর্মদা মায়ের আরতি হয়, আর এখানে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় মা নর্মদার উদ্দেশ্যে। আর কালকে লক্ষ্মী পুজো গেছে, আজকে যার জন্য এখানে প্রচুর দিয়া বা প্রদীপ ভাসছে। প্রদীপ ভাসাও। আর এই গধূলির সময় এই প্রদীপ ভাসানো কিন্তু এখানকার একটা খুব সুন্দর দৃশ্যের অবতরণ করে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো জব্বলপুর ভ্রমণ? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সবাইকে আমি অনিন্দ আমার চ্যানেলের তরফ থেকে প্রাক দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।